এই ছোট্ট কথাগুলি যদি মনে থাকে, আমরা পাপ করতে একটু চিন্তা করবো কিনা, জুলুম করতে একটু ভাবনা চিন্তা করবো কিনা। আল্লাহর গোলামি খালাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. जो न थे खुद राह पर गैरों के हादी बन गए. जो न थे खुद राह पर गैरों के हादी बन गए. क्या नज़र थी जिसने मर्दों को मसीहा कर दिया. बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि. मुहतरमी व मुकर्रमी ওয়াজিবুল এহতেরাম, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, ফজলায়ে মুরব্বিয়ানে আযম, দিন প্রেমিক, পরকালে অনড় বিশ্বাসী সকল স্তরের পর্যায়ের ইমানদার ভাইয়েরা, দূর দারাজ থেকে আগত আল্লাহ পাকের নেককার বান্দারা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সমীপে অগণিত অভারিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে হায়াতের মতো শ্রেষ্ঠ নেয়ামত দান করে আজকের এই পবিত্র মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস রজব মাসের দ্বিতীয় জুমায় শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা মালিকের দরবারে তার শিখানো শব্দ দিয়ে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা আমরা এক মালিকের গোলাম। কার গোলাম? সে মালিককে মালিক আমাদেরকে পরীক্ষার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। একটি গরু, একটি প্রাণী পৃথিবীতে সৃষ্টি হয়েছে, বড় হবে, জবাই হবে, এরপরেও তার একটা বিচার আছে।
সেটা আপনাদের সামনে আমি বলেছি, সেটা বিচার হবে জুলুমের বিচার। কিসের বিচার? মানুষের শুধু জুলুম নয়, দুটি বিচার হবে মানুষের। একদিকে জুলুমের বিচার, আরেকদিকে তার জীবনের সবকিছুর হিসাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মানুষের বিচারের ধরন হবে কয়টা? দুইটা। একটি হচ্ছে জুলুমের বিচার, আরেকটি হচ্ছে তার জীবনের কি হিসাব। কিন্তু অন্যান্য প্রাণীদের হিসাব হবে না, তবে জুলুমের বিচার মাপ নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মানুষকে গোলামের জন্য সৃষ্টি করেছেন। গত কয়েকটি জুমা আপনাদের সামনে বলেছি, এই গোলামদের কর্মকাণ্ডকে কন্ট্রোল করার জন্য আল্লাহ অনেকগুলি ব্যবস্থা রেখেছেন। আল্লাহু আকবার। অনেকগুলি ব্যবস্থা রেখেছেন। এক নম্বরে ব্যবস্থা রেখেছেন, পৃথিবীতে আমার আপনার প্রত্যেকটি কথা সব শুনেন কে? দেখেন কে? জানেন কে? তিনি জানেন না এমন কোন জিনিস পৃথিবীতে নাই। তার রহমতের এলেমের সামনে তিনি দেখতেছেন। এরপরেও তিনি মানব জাতির জন্য আরো অতিরিক্ত কিছু ব্যবস্থাপনা রেখেছেন, যেগুলি কিয়ামতের দিন ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নেবে। এর ভিতরে একটি হচ্ছে ফেরেশতারা। কারা? এই ফেরেশতাদের বৈশিষ্ট্য বলেছিলাম, এই ফেরেশতারা নেক করতে জানে, বদ করতে কি জানে না। মানুষ নেক করতে জানে, বদ করতে জানে। এই জন্য যেই লোকটি পরকালের টেন্ডেন্সি, চিন্তা চেতনা লালন করে, পরকালকে ভাবনা চিন্তা করে পরহেজগারি অর্জন করবে, আল্লাহ পাক এর বিনিময়ে তাকে জান্নাতের মেহমান বানাবে। কিন্তু আরেকজন ব্যক্তি, তার গুনাহ করার যোগ্যতা নাই, একটা সৃষ্টি, গুনাহ করার যোগ্যতা নাই, তার অতটুকু মর্যাদা হবে না, যিনি গুনাহ করতে যোগ্যতা থাকার পরেও কিন্তু আল্লাহর ভয় অন্তরে রাখার কারণে সে গুনাহ করে না। আল্লাহু আকবার। যেই লোকটি এইভাবে নিজেকে প্রস্তুত করতে পারবে যে আমাকে কেউ পাহারা দিতে হবে না, আমার পাহারাদার কে? সব দেখেন কে? আর সব শুনেনও তিনি। আর ফেরেশতা আরেকটি দিক, যারা আপনাদের কাজগুলি কন্ট্রোল করেন। দেখেন, ফেরেশতারা জানেন না আপনি কোনো কাজ করেছেন, এটা হতে কি পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদের কর্মলিপিকে লিখছেন, রেকর্ড করছেন। আরেকটি বিষয় আমি গত জুমায় বলছি কিনা, প্রত্যেক ব্যক্তির গলা মেমোরি কার্ড ঝুলাই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কি কার্ড? ছোট্ট মেমোরি কার্ড। অনেকগুলি মেসেজ থাকে, কিতাব থাকে, সংবাদ থাকে, বক্তব্য থাকে, ওয়াজ নসিহত থাকে। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের বয়সপ্রাপ্ত হওয়ার পরে তার কুদরতি রহমত দিয়া মেমোরি কার্ড ধারণ ক্ষমতার ব্যবস্থা তিনি রেখে দিয়েছেন। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটি মানুষের গলদেহে আমি একটি রেকর্ডিং এর ব্যবস্থা করে দিয়েছি। বান্দা যেখানে থাকে, যা কিছু বলে, যা কিছু করে, সব কিছু সেখানে রেকর্ড হয়ে যায়। কিয়ামতের দিন এই রেকর্ডকে তিনি রেকর্ড না রেখে এটাকে তার কুদরতি কিতাব বানিয়ে ফেলবেন। প্রত্যেকের কিতাবটা তার সামনে রেখে আল্লাহ নির্দেশ দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক,
তোমার কিতাবটা তুমি পড়ো। আল্লাহু আকবার। কাফা বিনাফসিকাল ইয়াউম, আজকের দিনে তোমার বিচারের জন্য, তোমার হিসাব নিকাশের জন্য, তোমার পুরস্কারের জন্য, তোমার রায় পেশ করার জন্য, কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। তোমার হিসাবের জন্য তুমি কি যথেষ্ট। আল্লাহু আকবার। এরপরেও আমি যা বলি লেখেন কে? ফেরেশতা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ইয়ালামুন, সম্মানিত লেখক বৃন্দ, ইয়ালামুনা মা তাফআলুন, আমি আপনি যাহা করি সব তারা জানে। সুবহানাল্লাহ। এর ভেতরে বান্দার প্রতি আল্লাহর এহসান বেশি। আল্লাহু আকবার। দয়া কি বেশি? বান্দা একটি নিয়ত করেছে একটা ভালো কাজ করবে, এখনো করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার দিলের খবর জানেন, ফেরেশতা তাই জানে না। ফেরেশতা জানে অতটুকু যেটা জিহ্বা থেকে কি বলেন, জিহ্বা থেকে কি বের হয়। কারণ ফেরেশতাদের রেকর্ড করার দায়িত্ব জিহ্বার পরেরটা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ফেরেশতারা তোমার মুখ থেকে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মা ইয়ালফিযু, যাহা কিছু উচ্চারিত হয় মানুষের জবান থেকে, ভালো হোক মন্দ হোক, অশালীন হোক অমার্জনীয় হোক, সাবলীন হোক, কোরআন হোক গান হোক, সব লেখে কে? ফেরেশতা। কে লেখে? ফেরেশতা লেখে। কিন্তু মানুষের দিলের ভিতরে যেটা এখনো বের হয় নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেটা জানি ফেলছেন কে? আল্লাহ। বান্দার প্রতি কত দয়ালু। বান্দা এখনো উচ্চারণ করে নাই, আরেকজনের কাছে প্রকাশ করে নাই, কর্মতে পরিণত করে নাই, কিন্তু মনে মনে ভাবতেছে একটা নেক কাজ করবে। অমনি আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, আমার এই বান্দা একটা নেক কাজের নিয়ত করেছে, তার আমলনামায় 10 নেক যোগ করে দাও। সুবহানাল্লাহ। এখনো করে নাই, যোগ করে দাও। এরপরে যখন একটা নেক কাজ হয়ে গেল, আল্লাহু আকবার। আগেই বলেছি রহমত কম না বেশি? জোরে বলেন। এই রহমতের কারণে বান্দা যখন একটা নেক কার্যকরী করে ফেলেছে, এটা পৃথিবীর মানুষের ভিতরে এই ধারা নেই। আল্লাহর সুন্নতে তো বান্দার প্রতি এত উদার। এক নেক যখন হয়ে গেল, এবার আল্লাহ বলেন ফেরেশতাকে, আমার এই বান্দা একটা নেক করেছে, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহু আকবার। আমার রহমত তো গোটা পৃথিবীর সব কিছুকে বেষ্টন করে রেখেছে। আমার কাসরাতের রহমতের কারণে আমি বান্দার প্রতি এমন দয়ালু, বান্দা একটা নেক করতে দেরি হয়, তার সঙ্গে সঙ্গে 10টা নেক যোগ করে দাও। একে কত? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। এক করবে কত পাবে? কে দিবে? আল্লাহ। আরেকজন ব্যক্তি একটা গুনাহ করার পরিকল্পনা নিয়েছে, অপরাধ করবে। আমাদের সমাজে তো অপরাধী বেশি, কথা কম না? অপরাধ কম না বেশি? আর অপরাধীরা মনে করতেছে যা অপরাধ করতেছি এটাই গেইনার। নাউজুবিল্লাহ। অপরাধীরা কি ধরা খাবে কিনা? জালেমেরা ধরা খাবে কিনা? পাপীরা ধরা খাবে কিনা? আল্লাহ এখন সুযোগ দিয়েছে, ওয়ালা তাহাসাবান্নাল্লাহা গাফিলান আম্মা
مما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আল্লাহ পাককে বেখবর মনে করো না, অচেতন মনে করো না, ওদের সম্পর্কে জানে না, রিপোর্টার কাছে নেই এমন ধারণা করো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা ইউআখিরুহুম তাদেরকে একটু সুযোগ দিয়েছেন লিয়াউমিন সেদিন পর্যন্ত তাবসারু ফীহিল আবসার যেদিন প্রত্যেকটি মানুষের দৃষ্টিশক্তি খর্ব হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ কিয়ামতের দিন ধরা পড়বে কিনা। সেজন্য কোন বান্দা যদি একটা গুনাহ করবে জল্পনা করতেছে এখনো করে না, আল্লাহ পাক কোনো অর্ডার দেন না। যখন ব্যক্তি ওই পাপটা থেকে বিরত থাকবে আল্লাহ পাক তখন তাকে সওয়াব দিয়ে দিবে। আর যদি পাপটা করেই ফেলে দেয় আল্লাহ ফেরেশতাকে বলবে বেশি লিখিস না, একে এক লেখ। সুবহানাল্লাহ বলবেন না? একে কত? এক। দাকায়েকুল আখবারি লিখেছে ফেরেশতার মধ্যে দুজন দুই দায়িত্বে, নেক লেখার দায়িত্বে একজন, বদ লেখার দায়িত্বে একজন। যখন একটা সুপারভাইজার হচ্ছেন নেকের দায়িত্বে যিনি তিনি, আল্লাহু আকবার, বান্দা একটা অপরাধ করে ফেললো, ফেরেশতা বলতেছে একটা লিখে ফেলি, বলছে অপেক্ষা করো। সুবহানাল্লাহ, দেখি বান্দা কোনো নেক করে কিনা, 5টা পর্যন্ত অপেক্ষা করো। ব্যক্তি একে একে 5টা পাপ করলো, ফেরেশতা বলে 5টা তো হয়ে গেছে। ফেরেশতা বলবে আরেকটু সবর ধরো, দেখি কি করে। আল্লাহু আকবার বলেন। এরপরে যদি বান্দা একটা নেক করলো, এক নেকে কত পেল? জোরে বলেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একে কত? আল্লাহ পাকের রহমত তো বেশি। قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة الله أكبر রহমত তিনি তার জন্য ধার্য করে রেখেছেন, যখনই চাবে রহমত পাবে। আল্লাহু আকবার। এবার 1-10 আল্লাহ পাক ফেরেশতাকে অর্ডার দিবেন, আমার এই বান্দা এতক্ষণ পর্যন্ত 5টা পাপ করেছে, এখন একটা নেক করেছে, আমি তো রহমত বেশি 1-10 দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সে এতক্ষণ পর্যন্ত 5টা পাপ করছে, তো তোমার এই ফেরেশতাকে 5টা নেক দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। 5টা নেকের পরে এই 5টা নেক নিয়া ওই বান্দার গুনাহগুলিকে মুছে দাও। সুবহানাল্লাহ বলতেন। গুনাহগুলি কি করো? কারণ একটা নেক করা মানে তওবা করা। আর আল্লাহর একটা সুন্নাত, আল্লাহর একটা বান্দার প্রতি ইহসান, বান্দা যদি খালেস তওবা করে অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেক দিয়া গুনাহগুলিকে তিনি মোচন করে দেন, আর নেকের গুনার জায়গাতে নেক দিয়ে আল্লাহ ভরাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মওত সৃষ্টি করেছেন কে কত উত্তম আমল করি, এটাকে অবজার্ভ করবেন কে? দেখবেন কে? খোঁজ খবর নেবেন কে? বিচার করবেন কে? এই ফেরেশতারা কি ঘুষ খাবে? কথা বলেন, ঘুষ খাবে? টাকা দিয়ে সারাই ফেলতে পারবেন? এখন তো আইন আদালত তো টাকার উপরে চলে, চলে কিনা? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন
আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই জাহান্নামীদের জন্য এমন ফেরেশতাকে মোতায়েন করা হবে, মালাইকাতুন গিলাযুন শিদাদ, অত্যন্ত নির্মম নিষ্ঠুর কঠিন দায়িত্ব তারা পালন করবে। ঘুষ খাবে না, সুপারিশ মানবে না, আল্লাহর নির্দেশ অবজ্ঞা করে কোনো কাজ করবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন আমার ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহ, তারা কোনো নাফরমানি করবে না, কোনো ব্যতিক্রম করবে না, যা অর্ডার দিয়েছে তা করবে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা অর্ডার তাই কি। এই জন্য আল্লাহ পাক বলেছেন তুমি তোমাকে হেফাজত করো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, আহলদেরকে বাঁচাও, স্ত্রীকে বাঁচাও, সন্তানকে বাঁচাবার চেষ্টা করো, প্রতিবেশীকে বাঁচাবার চেষ্টা করো, যারা উপরে থাকবে তারা দেশবাসীকে বাঁচাবার জন্য চেষ্টা করা ঈমানি দায়িত্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাইলে আমাদের এই সমস্ত কাজ ফেরেশতারা দেখে কিনা, লেখে কিনা, লেখে। কিন্তু ফেরেশতারা লিখতে গিয়ে ব্যতিক্রম করবে না, কিন্তু কিয়ামতের দিন অভিযোগ করবে, বান্দা তো অভিযোগ করবে যে এরা বেশি লিখছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কর্মের উপরে গ্যারান্টি, এরা বেশি লেখে নাই। আল্লাহ পাক তখন দ্বিতীয় সাক্ষী দাঁড় করায় দেবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখের মধ্যে আল্লাহ মোহর লাগিয়ে দেবেন। তাদের ভিতরে তো আমরাও থাকতে পারি, নাউজুবিল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলছেন আমার সাথে তাদের হাত কথা বলবে। এই হাত, আল্লাহু আকবার, এই হাতে কি এখন কথা বলে? আজদর বলেন বলে? এই চামড়া কি এখন কথা বলে? এই কান কি কথা বলে? এই চোখ কি কথা বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের দিন কথা বলবে কার আদালতে? এবার হাত যখন কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলি, যে পায়ের উপরে চলেছি, যে পা দিয়ে হেঁটে হেঁটে অপরাধ করেছি, মিথ্যা সাক্ষী দিয়েছি, মসজিদ দেখি নাই, গানের আড্ডা দেখেছি, মসজিদে আসে নাই, জুয়ার আড্ডা দেখেছে, মসজিদে আসে নাই, পাপাচার করেছে, মসজিদে আসে নাই, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য টাকা খায় আদালতে গিয়ে হাজির হয়ে গেছে। আছে কিনা? আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। শাহিদা আলাইহিম সামউহুম, কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, এমন কি হাতের চামড়া, কি চামড়া কথা বলবে। বান্দাগুলি এই সাক্ষীর হওয়ার পরে চামড়াকে জিজ্ঞাসা করবে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আল্লাহু আকবার। কেন আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতেছস? তোদেরকে কত লোশন, কত কিছু কি মাখছে না? চামড়া কি বলবে? সোনাবারের হুতি বড়াই না তো, কোরআন কিনা? জোরে বলেন, কোরআন কিনা? তখন চামড়া, এই প্রশ্ন যখন বান্দারা করবে, চামড়া থেকে আওয়াজ আসবে, চামড়া কথা বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমরা কথা বলি না, আমাদেরকে কথা বলা কে? আল্লাহ। চিৎকার মেরে বলেন না, কে বলা?
এবং প্রত্যেকটি বস্তুকে কথা বলবে। সুবহানাল্লাহ। এমনকি বাহাদুরি করেন কিসের উপরে হাঁটে? মাটি। মাটি কথা বলবে না? মাটি কথা বলবে না? মাটি কথা বলবে। কে বলছেন? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। সব খবর আউট করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেছেন কথা বল। তোর উপরে হেঁটে হেঁটে ফাত্রামি, দুষ্টামি, শয়তানি কে কতটুকু বলেছে সব বলে দাও। আল্লাহু আকবার। সব বলে দিবে। এই জন্য আল্লাহ বলেন জমিনের উপর অহংকার করে চলো না, বাহাদুরি করো না। লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। জমিনের উপরে অহংকার করে চলিও, বরং কেমনে চলতে হবে সেটা বলছে কিনা? ওয়াইবাদুর রহমান। আল্লাহু আকবার বলেন। যারা আমার গোলাম, কে বলতেছে? আল্লাহ। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম যারা জমিনের উপরে বিনয় বিনম্রতার সাথে চলবে তারা। আল্লাহু আকবার। আর যারা বিনয়ের সাথে চলবে, নিজেকে ছোট্ট মনে করবে, তুচ্ছ মনে করবে, হাকির মনে করবে, নগণ্য মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দা ঈমান এনে বিনয় বিনম্রতার সাথে আমার জমিনে চলবে, আমি তার মর্যাদাটা আমার আরশে আজিমে অনেক উঁচু করে রেখে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা নগরীতে যখন সেই তাওহীদের দাওয়াত দিয়েছিল, চাচা জ্যাঠা খালু আত্মীয় স্বজন তার বিরোধিতা করছে কিনা? কথা বলেন, করছে কিনা? কিন্তু আল্লাহ কি বলেছেন? এরা আপনার বিরোধিতা করবে, কিন্তু ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাটা আমার আরশে আজিমের মালিকের পক্ষ থেকে বাড়ায় রাখছি। বাড়ায় রাখছেন। সারা পৃথিবীতে আযান ইকামতে রাসূলের নাম উঠে কিনা? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কোটি কোটি বার উচ্চারণ হয়। আবু জাহেলের নাম কে কইলে কি দোয়া করে? লানাতুল্লাহ, আল্লাহ লানত। তাইলে যারা যখনই পৃথিবীতে অপরাধ করবে, অন্যায় করবে, জুলুম করবে, আল্লাহর গোলামীকে অবজ্ঞা উপেক্ষা করবে, তাদের পরিণতি কি ভালো না খারাপ? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমিন। আর জোরে বলেন আমিন। আধা মিনিট কথা বলছি। পৃথিবীর মানুষের কর্ম লেখেন ফেরেশতা, আর সব সাক্ষী দিবে এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। কথা বলবে জমিন। আল্লাহু আকবার বলেন। এই ছোট্ট কথাগুলি যদি মনে থাকে, আমরা পাপ করতে একটু চিন্তা করবো কিনা? জুলুম করতে একটু ভাবনা চিন্তা করবো কিনা? আল্লাহর গোলামিতে নাফরমানি করতে একটু ভাবনা করবো কিনা? নামাজ যখন চলে যায়, দোকানে বসে গল্প করা কি সম্ভব? না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, বুঝ দান করুন, গোটা জাতিকে ঈমানের মতো দৌলত দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।